নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি, ফুলকপির মাঞ্চুরিয়ান। এই ফুলকপির মাঞ্চুরিয়ান এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবার অনুরোধ রইল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই একটা ভালো রেসিপি। রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমার এখানে একটা ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবো, সেই জন্য একটা ফুলকপি ভাপানোর জন্য যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল দিয়েছি। আপনারা যে যেরকম পরিমাণের ফুলকপি দিয়ে বানাবেন সেরকম পরিমাণের জলটা দিয়ে দেবেন। আর জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে ফুলকপিটা হালকা ভাপিয়ে নেবেন, যাতে ফুলকপি বেশি সিদ্ধ হয়ে না যায়। গরম জলে ধুয়ে নেওয়ার মতো ভাপিয়ে নিতে হবে ফুলকপিটা। ফুলকপি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো হবে না রেসিপিটা। সেই জন্য ফুলকপি যেন সিদ্ধ না হয়ে যায়, এরকম হালকা ভাপিয়ে নিতে হবে। তো আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে। আমি এখন ফুলকপিটা জল থেকে তুলে জলটা একটু ঝরিয়ে নেব। ওদিকে ফুলকপির জলটা ঝরতে থাকুক, এদিকে আমি একটা বাটির মধ্যে 3 চামচ চালের গুঁড়ো নেব, আর নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মাঞ্চুরিয়ান মশলা। এই মাঞ্চুরিয়ান মশলা আমি দোকান থেকে কিনে এনেছি, এনে এই মশলাটা ব্যবহার করছি রান্নাতে। তো এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা আমি এমন ঘনত্বের বানাবো যাতে খুব পাতলা না হয়ে যায় আর খুব ঘন না হয়ে যায়। পাতলা হয়ে গেলে ফুলকপির থেকে গড়িয়ে পড়ে যাবে, আর ঘন হয়ে গেলে ফুলকপির গায়ে বেশি পরিমাণে লেগে থাকবে। সেই জন্য ব্যাটারটা আমি এরকম ঘনত্বের বানিয়ে নেব, যাতে ফুলকপির গায়ে বেশি লেগেও না থাকে আর ফুলকপির গায়ের থেকে গড়িয়ে না পড়েও যায়। এরকম ঘনত্বের ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি যে ফুলকপিগুলো আগের থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুলকপির সঙ্গে ব্যাটারটা মিশিয়ে নেব। আর এই যে দেখুন, ব্যাটারটা ফুলকপির গায়ে ঠিক এইভাবে লেগে থাকবে। তো আমার এইভাবে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে তুলে নেব। আর এটা লো ফ্লেমে ভাজতে হবে, যাতে ফুলকপিগুলো পুড়ে না যায় আর ভেতরটা ভালো সিদ্ধও হয়ে যায়। সেরকমভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে ফুলকপিগুলো। তো আমার ফুলকপিগুলো এদিকে ভাজা হতে থাকুক। আমি এদিকে আর একটি বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে আমি একটা মিক্সার বানাবো। তার জন্য আমি এখানে 1 চামচ মাঞ্চুরিয়ান মশলা নিয়ে নিলাম, আর 1 চামচ ভিনিগার দিয়ে দেব, 1 চামচ সোয়া সস দিয়ে দেব, এক চামচ চিলি সস দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দু চামচ টমেটো সস দিয়ে দেব,
যেহেতু আমি এখানে অনেকগুলি সস ব্যবহার করেছি, তার জন্য আমি একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা মিক্সার বানিয়ে নেব। এই যে মিক্সারটা আমার এরকম হয়েছে। এদিকে আমার ফুলকপিও প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব ফুলকপিগুলো। আর যে পরিমাণ ফুলকপি আমার বাকি ছিল সেগুলো আমি আবারও দিয়ে ভেজে নেব। ফুলকপি আমার প্রায় ভাজা কমপ্লিট। এখন ফুলকপিগুলো তুলে নিলাম, নিয়ে কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সে তেলটা আমি কিছুটা তুলে নেব। একদম অল্প পরিমাণ, 1 চামচ বলতে গেলে তেলে রান্নাটা করব, সেই জন্য আমি সব তেলটা তুলে নেব। নিয়ে 1 চামচ তেল রেখে তার মধ্যে আমি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে আগের থেকে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। মিক্সারটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে যে আগের থেকে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিক্সারের সঙ্গে। যেহেতু আমি একটু গ্রেভি বানাবো সেই জন্য হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে। নিলেই রেডি হয়ে যাবে আমার ফুলকপির মাঞ্চুরিয়ান। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। রেডি মাঞ্চুরিয়ান।